নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই এতে বলা হয়েছে। ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সংসদে রওনা হওয়ার সময় সাংবাদিকদের এসব কথাই বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী জানান সীমিত সম্পদের মধ্যে স্বস্তি দিতেই এবারের বাজেট করেছে সরকার। বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন সরকারের এটি প্রথম বাজেট। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি থাকছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। এটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে এবং সেটা সকল জনগণকে নিয়ে। এখানে এই বাজেটের সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় কার্যক্রমে, অর্থনৈতিক কার্যক্রমে, এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখে কিন্তু বাজেটটা করা হয়েছে। সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী রিমন রহমান, তার সঙ্গে কথা বলবো, জানবো এবারের বাজেট সম্পর্কে। রিমন, বিশেষ মন্ত্রিসভার যে বৈঠক সেটি তো 10টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা কি শুরু হয়েছে কিনা? আর বাজেটে এবার কর কাঠামো সেটি কেমন? সেই বৈঠকটি শুরু হয়েছে যতদূর আমরা জানতে পেরেছি, কারণ 10টার আগেই কিন্তু মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা কিন্তু এই সংসদে প্রবেশ করেছে এক এক করে। অর্থমন্ত্রীও এসেছেন ঠিক 10:15 আগে এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যে সীমিত সম্পদের মধ্যে সাধারণ মানুষের যে স্বস্তি দেওয়া, সেই স্বস্তিটি দিতে চান এবং সকলের জন্য যাতে বাজেট হয় সেটি নিশ্চিত করার কথা তিনি বলেছেন। 10টায় যে বাজেটটি রয়েছে, বাজেট অনুমোদন হওয়ার পরে বিকেল 3টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সংসদে বাজেট উপস্থাপন শুরু করবেন। আর পাশাপাশি যে প্রশ্নটি করলেন যে কর কাঠামো, আসলে এবার বিশাল যে করের একটি চাপ সরকারের রয়েছে, কারণ যে বিশাল বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটে অর্থায়ন নিশ্চিত করতে হলে কর আহরণ ছাড়া কোনো উপায় নেই। সে কারণে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের উপরে কিন্তু 6,04,000 কোটি টাকার যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে। সেজন্য সারা দেশব্যাপী কর জালের একটি ছক কষেছে সরকার। সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু পণ্যে কর ছাড় যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের অথবা ব্যবসায়ী, ক্ষুদ্র এবং প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে কিভাবে অল্প পরিমাণে হলেও কর নেওয়া যায় সেটিও কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে, যেটি আমরা বাজেটের যে সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি বেশ কিছু পণ্যের কিন্তু মূল্য কমার একটি আভাস মিলেছে। আমরা দেখতে পেয়েছি যে সরকার সাধারণ মানুষের যে স্বস্তি দেওয়ার কথা বলছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক পণ্যেরই কিন্তু শুল্ক কমানো হয়েছে এবং পাশাপাশি কিছু পণ্যের কিন্তু মূল্য বৃদ্ধিও পাবে, যেগুলো বিলাসবহুল পণ্য এবং প্রসাধনী পণ্য। ব্যক্তির করমুক্ত আয়সীমা যেটি ছিল সেটি 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 3,75,000 টাকা যার বার্ষিক আয় হবে তিনি তাকে করমুক্ত রাখা হয়েছে, শূন্য শুল্ক কর। অন্যদিকে যেটি বলা হচ্ছে যে আসলে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে যাতে বাজেটটি বাস্তবায়ন করা যায়। অনেক ধন্যবাদ রিমন আপনাকে।